আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কোনো বান্দা যদি সেজদা অবস্থায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যে আল্লাহ আমি বিপদ আছি, তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়া কবুল করে নেন। এবং আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা নিজে লজ্জাবোধ করেন যখন আল্লাহর কোনো বান্দা এবং বান্দী আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে লুটে আল্লাহর কাছে প্রার্থনা করে বলে মাহবুব আমি এই বিপদের ভিতর আছি, তুমি আমাকে একটু সাহায্য করো। আল্লাহ তাআলা বলেন যে আমার এই বান্দার আমার এই বান্দির প্রার্থনা যদি আমি কবুল না করি আমি লজ্জিত হয়ে যাব, সুতরাং আমার এই বান্দা বান্দির প্রার্থনা আমি কবুল করে নিই এবং তাদের মনের আশা আমি আল্লাহ তাআলা পূরণ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে সেজদার ভিতরে কপাল কষা যাবে নি? সেজদা না, কোনো পাথরে, কোনো মাটিতে, কোনো গাছের ভিতরে কোথায় গিয়ে কপাল কষতে পারবেন? মনে রাখিয়েন যেখানে যাবেন এই কপালের দাম আছে, এই কপালে কি আছে? দাম আছে। কপালটা মুসলমানরা কপাল যেখানে সেখানে নোয়ায় না, যেখানে সেখানে নোয়ায় না। মুসলমানরা কেবল আল্লাহ তাআলার সামনে কপালকে নোয়াবে, আল্লাহ তাআলার সামনে নিজেকে নত করবে। পৃথিবীর কারো কাছে গিয়ে কোনো মুসলমান, কোনো মুমিন মুমিনা মাথা নত করবে সময়টা ভাইরা। এরপর আমরা সেজদাতে যাওয়ার পরে যে সেজদার তাসবিহটা বললাম সুবহান রাব্বিয়াল আলা, এটা আমরা অনেকে পড়ি না। আবার কিছু কিছু মুসল্লিরা জানে ঠিক, কিন্তু অশুদ্ধ তারপরেও আছে না নাই? তো শুদ্ধ করার দরকার আছে নি? আমি চিন্তা করি আপনার আজকে 80 বছর হয়ে গেল, এই 80 বছর ভিতরে আপনি সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম এটা শুদ্ধ করতে পারলেন না, আপনি কি জবাব দিবেন কবরকে? আপনি চিন্তা করেন তো, হাসরের ময়দানে আপনি কি জবাব দিবেন? একটু চিন্তা করেন, নিজের কাছে বিবেক খরচ করেন। একবার বলেন যে হুজুর আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কাছে একটা শরম আছে না? শরম আছে না? আপনি যে শিখলেন না সেটাই তো বড় শরম। আপনি যে শিখলেন না সেটা হলো সবচেয়ে বড় শরম। দুনিয়াতে হয়তো আমাদেরকে একটু ধোকা দিয়ে চলে যেতে পারবেন, আল্লাহর সাথে একটু ধোকা দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু পরকালের যে জীবন আছে, পরকালের যে জীবন আছে সেখানে তো আপনি হাজার হাজার কোটি মানুষের সামনে লজ্জিত হবেন, হাজার হাজার কোটি মানুষের সামনে লজ্জিত হবেন। তো ওই লজ্জিত হওয়ার থেকে একজন হুজুরের কাছে গিয়ে লজ্জিত আর ভালো না? আর এখানে লজ্জার কি আছে? সাহাবাগণ বুড়ো বয়সে কোরআন শরীফ শিখছেন, ইসলামী বিধান শিখছেন। যে সমস্ত সাহাবীগণ বুড়ো অবস্থাতে ঈমান এনেছেন তারা কি আমাদের মধ্যে অশিক্ষিত ছিল? মনে রাখবেন, কোন সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর প্রতি আবেগ বশবর্তী হয় ঈমান আনে নাই। কোন সাহাবী বিশ্ব নবীর কোন সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর প্রতি আসক্ত হয়ে অন্ধভাবে বিবেকহীনভাবে ঈমান আনে নাই। তাহলে আল্লাহ রাসূলকে জাস্টিফাই করতো, আল্লাহ রাসূল কথাগুলোকে ফলো করতো, এরপরে গবেষণা করতো, অ্যানালাইসিস করতো, তারপরে গিয়ে বিশ্ব নবীর সাথে মিলাইতো, এরপরে গিয়ে তারা ঈমান আনতো। একজন সাহাবী তিনি মুসলমান হয়েছেন কিন্তু কাফের অবস্থাতে বিশ্ব নবীর কাছে বিভিন্ন প্রশ্ন করলেন। সূরা কাহফ নাজিল হওয়ার বিষয়ে এই কথাগুলো আছে, আরো বিভিন্ন বিষয় কথা আছে, লম্বা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের উচিত আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বুঝে নেওয়া। কি দিয়ে? বিবেক দিয়ে বুঝে নেওয়া, আবেগ দিয়ে নয়। আবেগ এটা ক্ষণস্থায়ী, বিবেক স্থায়ী। আবেগ 1 ঘন্টা আছে আর থাকবে না, বিবেক 10 ঘন্টা থাকবে, বিবেক 100 ঘন্টা থাকবে, বিবেক মরণ পর্যন্ত থাকবে, ঠিক না? এই জন্য আবেগ দিয়ে ইসলামী শরীয়তকে বুঝে নেওয়া, বিবেক দিয়ে বুঝতে হবে। আবেগ দিয়ে যদি আপনি বুঝে নেন তাহলে আবেগটা যখন থাকবে তখন আপনি আবেগ দিয়ে কাজ করলেন, আবেগ যখন চলে যাবে তখন আপনি আমলও ছেড়ে দিবেন। অনেকে আছে দেখেন আবেগ বশবর্তী হয়ে খুব নামাজি, খুব তাহাজ্জুদ গুজার, যখন আবেগ শেষ, নামাজ শেষ, তাহাজ্জুদও শেষ, এবারে ডাব্বা খেলে। আছে না নাই? প্রিয় হাজিরিন, আমাদের প্রত্যেকের উচিত অন্ততপক্ষে সেজদার ভিতরে মিনিমাম 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা আপনাকে পড়তেই হবে, আপনাকে বলতেই হবে, এটা বাধ্যতা, মাস্ট বি, আপনাকে পড়তেই হবে।